আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের 2023 সালে কিন্তু স্কিল টেস্টের যে শিডিউল প্রকাশ করা হয়েছিল, মানে রেজাল্ট আর কি। আপনারা যারা যারা স্কিল টেস্ট দেওয়ার জন্য যোগ্য বা সিলেক্টেড হয়েছিলেন, আপনাদের কিন্তু ব্যক্তিভিত্তিক স্কিল টেস্টের ডেট বইএসএল কর্তৃপক্ষ পাবলিশ করেছে। অর্থাৎ কার কত তারিখে স্কিল টেস্ট পরীক্ষা হবে সেটার শিডিউল বা লিস্ট কিন্তু অলরেডি বইএসএল প্রকাশ করে ফেলেছে তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে। তো আজকে ভিডিওতে এটার বিস্তারিত ডিটেলস আলোচনা করব। তো আপনারা যদি কেউ আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, কোরিয়া সংক্রান্ত বিস্তারিত আপডেট ভিডিও পেতে এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। তো চলুন বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যাই। তো দেখেন, বইএসএল তাদের ফেসবুক পেজে কিছুক্ষণ আগে কিন্তু এটা পাবলিশ করেছে। অষ্টম পয়েন্ট রিকোয়ারমেন্ট সিস্টেম কোরিয়া ভাষায় পারদর্শিতে উত্তীর্ণ প্রার্থীদের স্কিল টেস্টের সময়সূচি ঘোষণা। বিস্তারিত প্রথম কমেন্টে, মানে যারা স্কিল টেস্টের জন্য নির্বাচিত হয়েছিলেন তাদেরকে কিন্তু সময়সূচি প্রকাশ করা হয়েছে। তো আমরা এই যে প্রথম কমেন্টে, এটা কিন্তু বইএসএলের ফেসবুক পেজে রয়েছে। এটা জাস্ট ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই যে দেখতেই পাচ্ছেন স্কিল টেস্টের সময়সূচি, এই যে নোটিশ তালিকা, এখানে ক্লিক করলে আপনাদের এক্সেল ফাইলটা ডাউনলোড হয়ে যাবে এবং পরে ওপেন করলে আপনাদের সামনে কিন্তু এরকম এক্সেল শিটটা ওপেন হবে। ঠিক আছে, আপনাদের কার কত তারিখে স্কিল টেস্ট রয়েছে সেইটার কিন্তু এই এক্সেল শিটে দেখতে পারবেন। চাইলে এটা পিডিএফে কনভার্ট করে নিতে পারেন। তো আমি এটা পিডিএফে কনভার্ট করে নিয়েছি অলরেডি। তো আমি এটা এখন ওপেন করে দেখাবো আপনাদের। তো দেখেন, আমি অলরেডি পিডিএফে ওপেন করে ফেলেছি। এই যে আপনাদের অষ্টম পয়েন্ট রিকোয়ারমেন্ট সিস্টেম কোরিয়া ভাষা পারদর্শিতে উত্তীর্ণ প্রার্থীদের স্কিল টেস্টের সময়সূচি ঘোষণা। তো যেইখানে আপনাদের স্কিল টেস্টটা অনুষ্ঠিত হবে, স্থান বাংলাদেশে কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার BKTTC, দারুসালাম, মিরপুর, ঢাকা। এইখানে আপনাদের স্কিল টেস্ট অনুষ্ঠিত হবে। তো দেখেন, এখানে যে শর্তগুলো রয়েছে স্কিল টেস্টে অংশগ্রহণের জন্য, 4টা। নির্ধারিত তারিখ ও সময়ে স্কিল টেস্টে উপস্থিত হতে হবে। এর ব্যত্যয় ঘটলে স্কিল টেস্টে অংশগ্রহণের সুযোগ নেই এবং পরীক্ষায় অনুত্তীর্ণ বলে বিবেচিত হবে। মানে আপনার যে তারিখে স্কিল টেস্ট আছে সেই তারিখে সঠিক সময়ে উপস্থিত হতে হবে। হ্যাঁ, যদি আপনারা লেট করেন বা উপস্থিত না হতে পারেন তাহলে কিন্তু আপনাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নেই বা আপনাকে পরীক্ষায় অনুত্তীর্ণ বলে বিবেচিত করা হবে। তারপর যেটা রয়েছে, নির্ধারিত প্রার্থী ছাড়া অন্য কেউ স্কিল টেস্টে কেন্দ্রে প্রবেশের সুযোগ নেই। মানে যার স্কিল টেস্ট তাকে আসতে হবে, অন্য কেউ আসলে চলবে না বা আসার কোনো সুযোগ নাই। তারপরে স্কিল টেস্টে সময় অবশ্যই মূল পাসপোর্ট ও প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে। মানে আপনার পাসপোর্ট যেটা আছে মূলটা এবং প্রবেশপত্র যেটাতে পরীক্ষা দিয়েছিলেন সেই প্রবেশপত্রটা সাথে রাখতে হবে। এবং সংশ্লিষ্ট প্রার্থীকে অবশ্যই গ্রুপ নম্বর ও শিফট নম্বর অনুসরণপূর্বক নির্ধারিত পরীক্ষক থেকে প্রয়োজনীয় প্রমাণাদি সংগ্রহ করতে হবে। ঠিক আছে, এই হলো শর্ত। এখন হচ্ছে লিস্ট। তো EPS টপিক রেজিস্টার, আপনারা দেখেন এই যে রেজিস্ট্রেশন আইডি এটা, আর সেকেন্ড টেস্ট রেজিস্টার এই যে এটা। ঠিক আছে, আপনাদের জেন্ডার রয়েছে এবং ডেট অফ বার্থ রয়েছে, এগুলো মিলাই দেখবেন কার কোনটা। ঠিক আছে, তারপর নাম রয়েছে আপনাদের এই যে নাম রয়েছে এখানে, আর টেস্ট ডেট কার কত তারিখে, এটা হচ্ছে মেইন গুরুত্বপূর্ণ, সুন্দর করে দেখবেন টেস্ট ডেট। ঠিক আছে, কবে কার কত তারিখে পরীক্ষা, নাম টাম ইত্যাদি সব মিলাই দেখবেন আপনার আইডি সব ঠিক আছে কিনা। তারপরে দেখবেন এখানে ডেট, এই ডেট অনুযায়ী আপনাদের এন্ট্রি টাইম, আপনার প্রবেশের সময় 8:30 ইত্যাদি এখানে কিন্তু আপনাদের সময়সূচি দেওয়া রয়েছে। ঠিক আছে, তো আমি একটু এক্সেল শিটটা ওপেন করি। এই যে দেখতে পাচ্ছেন সেম এইখানে আপনাদের এই তো এখানে দেখেন গ্রুপ আছে, আপনাদের গ্রুপটা কিন্তু দেখতে বলা হয়েছে। এখানে দেখেন এই যে আপনার ঘ নম্বরে যেটা, সংশ্লিষ্ট প্রার্থীকে অবশ্যই গ্রুপ নম্বর এবং সিট নম্বর অনুসরণপূর্বক নির্ধারিত পরীক্ষক থেকে প্রয়োজনীয় প্রমাণাদি সংগ্রহ করতে হবে। অর্থাৎ আপনার এইখানে এই যে গ্রুপ নাম্বার, কার কত গ্রুপ আছে সেই গ্রুপ নাম্বার দেখতে হবে। দেন আপনার সিট নাম্বারও আছে এখানে। ঠিক আছে, এই যে এটা হলো গ্রুপ নাম্বার, এটা হলো সিট নাম্বার, এই দুইটা আপনারা দেখতে হবে। দেখার পরে এই যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি রয়েছে, অ্যাসেম্বল কার কোনটা, এখানে আপনার টোটাল রেজিস্ট্রেশন আইডি 2টা রয়েছে এবং আপনার জেন্ডার রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, নাম রয়েছে। হ্যাঁ, এগুলো মিলাই দেখবেন যে আপনার নাকি। ঠিক আছে, মিলাই দেখার পরে আপনার কত তারিখে স্কিল টেস্ট রয়েছে এটা ভালোভাবে দেখবেন। কেউ মিস করলে কিন্তু পরবর্তীতে সমস্যা হয়ে যাবে আপনার। সো এটা মিস করার কোনো সুযোগ নাই। এটা আপনারা আপনার এন্ট্রি টাইম মানে প্রবেশের সময় আছে এখানে, তারপরে গ্রুপ আছে, সিট নাম্বার আছে, সবগুলো সুন্দর করে দেখবেন। এটা হলো ব্যক্তিভিত্তিক আপনাদের পরীক্ষার্থী স্কিল টেস্টে অংশগ্রহণকারীদের লিস্ট। হ্যাঁ, এখানে টোটাল আমি দেখাই কতজনের লিস্ট রয়েছে।
তো স্কিল টেস্টে টোটাল আপনার হচ্ছে ৬,৩৬৩ জন কিন্তু অংশগ্রহণ করবে। সবার লিস্ট এখানে রয়েছে এবং কার কত তারিখে স্কিল টেস্ট আছে সেইটারও ডেট কিন্তু এখানে আছে। হ্যাঁ, টোটাল A to Z বিষয় এই সূচিতে আছে। এটা আপনাদের লাগলে অবশ্যই আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড আপনারা করে নেবেন, ঠিক আছে। তো এই হলো আপনাদের স্কিল টেস্টের ঘোষণার যে শিডিউল রয়েছে বা সময়সূচি, সেটা বিস্তারিত আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তো আপনারা কেউ যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আরেকবার দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দেবেন। সর্বশেষ আবারও অনুরোধ থাকবে, আপনারা কেউ আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। তো আজকের মতো এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।